এটা হচ্ছে হলো প্রেস কার্ড, যেটা বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে বা পত্রিকার থেকে দেয়া হয়ে থাকে। তো প্রেস কার্ডটা আসলে কি, প্রেস কার্ডটা আপনিও কিভাবে পেতে পারেন বা প্রেস কার্ড কত রকমের হয়ে থাকে, এটাই বন্ধুরা আজকের টপিক, আজকের ভিডিওর কন্টেন্ট। বন্ধুরা প্রেস কার্ডের কিন্তু একটা আলাদা ক্রেজ রয়েছে বিভিন্ন সাধারণ মানুষের মধ্যে। সবাই চায় যে আমার কাছে যদি একটা প্রেস কার্ড থাকতো তাহলে আমি কত ভালো, কত ফেসিলিটিস পেতাম, আমি রাস্তাঘাট অনেক লোককে বলতে পারতাম, একটু অ্যাটিটিউড দেখিয়ে দেখ আমার কাছে কিন্তু প্রেস কার্ড রয়েছে। কিন্তু আদৌ প্রেস কার্ড পাওয়ার জন্য কি আপনি কি যোগ্য, বা আপনার প্রেস কার্ড পেতে গেলে কি যোগ্যতা বা কোয়ালিফিকেশন দরকার, কারাই বা প্রেস কার্ড দিতে পারে, কত রকমের প্রেস কার্ড হয়, সরকারি প্রেস কার্ড, বেসরকারি প্রেস কার্ড বা অর্গানাইজেশনাল প্রেস কার্ডের মধ্যে পার্থক্য কী, এই সমস্ত ডাউট কিন্তু আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। তা ভিডিওটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ, যারা মিডিয়া ইন্ডাস্ট্রিতে আসতে চাইছো বা প্রেস কার্ড সম্বন্ধে ধারণা নেই, এবং তোমাকে অনেকে বলবে চলো আমি তোমাকে প্রেস কার্ড দিয়ে দিচ্ছি আমাকে একটা টাকার বিনিময়ে, আদৌ সেটা সত্যি না জাল না ফেক, এই বিষয় নিয়ে কিন্তু একটা সম্যক ধারণা বা ক্লিয়ার আইডিয়া তোমাদেরকে দেবো অ্যাবাউট দ্য প্রেস কার্ড। তো বন্ধু প্রেস কার্ড, এই প্রেস কার্ডের মধ্যে কিন্তু এর মিনিংটা লুকিয়ে রয়েছে। প্রেস মানে কোনো গণমাধ্যম, কার্ড মানে সে গণমাধ্যমের পরিচয় বা পরিচিতি, বা আপনি যে গণমাধ্যমে কাজ করছেন তার আইডেন্টিটিটাই হচ্ছে হলো প্রেস কার্ড, রাইট? এবার গণমাধ্যমের মধ্যে যে কোনো কিছু পড়তে পারে, মানে যে কোনো কিছু বলতে গণমাধ্যমের আন্ডারে যে সেকশনসগুলো পড়ে, যেরকম পড়ে ট্র্যাডিশনাল মিডিয়ার মধ্যে টেলিভিশন চ্যানেলগুলো পড়তে পারে, সেই টেলিভিশন চ্যানেলের মধ্যে সংবাদ হতে পারে বা বিনোদনমূলক কোনো চ্যানেল হতে পারে, কোনো নিউজ চ্যানেলও অবশ্যই এর মধ্যে ইনক্লুডেড, এছাড়া কিন্তু রেডিও স্টেশন হতে পারে, কোনো পত্রিকা হতে পারে, এগুলো সব কিন্তু প্রেসের আন্ডারে পড়ে। এখন নিউ মিডিয়া কনসেপ্টে কিন্তু অনেক বড় বড় ডিজিটাল চ্যানেলস চলে এসছে, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম আমরা চ্যানেল দেখি, ডিজিটাল চ্যানেল, অনলাইন চ্যানেলের কিন্তু এখন প্রচুর সমাহার। এই প্রত্যেকটি চ্যানেল কিন্তু গণমাধ্যমের এই টোটাল এই সেকশনসের মধ্যে পড়ে। এইখানে যদি আপনি কাজ করে থাকেন, তাই আপনার পরিচিতি হিসেবে আপনি কিন্তু প্রেস কার্ড ব্যবহার করতে পারেন, রাইট? তো এই হয়ে গেল প্রেস কার্ড, মানে আপনার এই ইন্ডাস্ট্রি থেকে আপনি বিলং করেন তার পরিচয়। আচ্ছা প্রেস কার্ড কারা পেতে পারে? দেখো প্রেস কার্ড কি শুধু রিপোর্টাররা পায়? না, প্রেস কার্ড হচ্ছে হলো প্রেসে কাজ করা অনেকেই পেতে পারে। যেমনি একজন ক্যামেরা পার্সন বা চিত্র সাংবাদিক, তিনিও প্রেস কার্ড হোল্ডার হবে। একজন যে রিপোর্টার, যে ফ্রন্টে দাঁড়িয়ে ক্যামেরার সামনে রিপোর্টিং করছে বা রাস্তায় দাঁড়িয়ে রিপোর্টিং করছে, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্যামবাজার ৫ মাথার মোড়ে, এখানে ঘটে গেছে ভয়াবহ দুর্ঘটনা, একটি বাস কিন্তু ধাক্কা আমার একটি সাইকেল আরোহীকে, ঘটনাস্থলে মৃত্যু হয় সেই সাইকেল আরোহী। এইভাবে যিনি রিপোর্টিং করছে ক্যামেরার সামনে, সেও প্রেস কার্ড পেতে পারে। এমনকি একটা চ্যানেল যিনি এডিটর, তিনিও কিন্তু একটা প্রেস কার্ড হোল্ডার হতে পারেন, বা যিনি ডেস্কে কাজ করছে স্ক্রিপ্ট লিখছেন, তিনিও কিন্তু প্রেস কার্ড প্রেস কার্ড হোল্ডার হতে পারে। তো এরকম ভাবার কিন্তু কোনো কারণ নেই যে যিনি ক্যামেরার সামনে শুধু রিপোর্টিং করছে সেই শুধু প্রেস কার্ড হোল্ডার হবে, কারণ একটা জার্নালিজম একটা টিম ওয়ার্ক, একটা অনেকজন মিলে একটা মানে বেস্ট আউটপুট বা কাজ হয়, তো সবাই প্রেসের মধ্যেই পড়ে। বোঝা গেল কি বলতে চাইছি? এবার প্রেস কার্ডে তুমি প্রেস কার্ড পেতে গেলে তোমার কি যোগ্যতা দরকার, বা আদৌ তুমি কি প্রেস কার্ড পাওয়ার যোগ্য? অনেকে কিন্তু আমাকে ফোন করো, মানে গ্রাম থেকে ফোন করো, শহর থেকে অনেকে ফোন করে বলে স্যার আমি একটা প্রেস কার্ড পেতে চাই, আপনি কি একটা প্রেস কার্ড আমাকে করিয়ে দিতে পারবেন? অনেকে প্রশ্ন করে স্যার আমি জার্নালিজম মাস কমিউনিকেশনে পড়ছি, আমি কি কলেজে ভর্তি হলে কলেজ থেকে গিয়ে আমাকে প্রেস কার্ড দেবে? বিশ্বাস করে প্রশ্নগুলো খুবই বোকা বোকা প্রশ্ন। তার তো বড় কথা হচ্ছে মানে ভগবান তোমাকে একটা বুদ্ধি দিয়েছে, একটা নলেজ দিয়েছে, বুদ্ধিটা ইউজ করো। তুমি জার্নালিজম নিয়ে কলেজে পড়া মানেই এই নয়, জার্নালিজম নিয়ে পড়াশোনা করা মানে এই নয় তুমি সাংবাদিক জগতে তুমি চাকরি করছো বা কাজ করছো, বা চাইলেই টাকা, আমি স্যার আপনাকে 4,000 টাকা দিচ্ছি, 5,000 টাকা দিচ্ছি, আমাকে একটা প্রেস কার্ড করে দিতে পারবেন? টাকা দিলে এবার প্রেস কার্ড পাওয়া যায় না। কিন্তু আজকের দুনিয়াতে যা জগতে কিন্তু মানে চোর, চিটিংবাজ, ধাপ্পাবাজ, স্ক্যাম, ফ্রড লোকের কিন্তু অভাব নেই। এর প্রচুর তুমি কিন্তু আশেপাশে তুমি খোঁজ খবর নাও, সে তোমাকে কিন্তু বলবে যে হ্যাঁ হ্যাঁ আমাকে 4,000 টাকা দাও, 5,000 টাকা দাও, 2,000 টাকা দাও, তোমাকে প্রেস কার্ড বানিয়ে দেবো। বিশ্বাস করো একদম শিয়ালদার বিভিন্ন ছাপাখানায় গিয়ে সে 20 টাকা 30 টাকা খরচা করে প্রেস কার্ড বানিয়ে তোমার গলায় এরকম একটা আই কার্ডের মধ্যে একটা লাগিয়ে তোমায় দিয়ে তোমাকে টাকাটা নিয়ে তোমাকে কিন্তু বোকা বানাতে পারে, মুরগি করতে পারে। তাই এদের খপ্পরে কিন্তু প্লিজ পড়বে না। প্রেস কার্ডদের অথরিটি থাকে মাত্র 2টি অর্গানাইজেশনসে, 2টি সংস্থার। এই 2টি সংস্থার মধ্যে যদি আপনি পড়েন তবেই কিন্তু প্রেস কার্ড তারা আপনাকে ইস্যু করার সে রাইট থাকে বা অধিকার থাকে। কারা কারা এক এক করে বলি। নাম্বার 1, নির্দিষ্ট যে গণমাধ্যম বা নিউজ চ্যানেলে তুমি চাকরি করছো। ধরো তুমি আনন্দবাজার পত্রিকায় চাকরি করছো, বা তুমি নিউজ রিপাবলিক বাংলায় চাকরি করছো, TV9 বাংলায় চাকরি করছো, এই চ্যানেলে বা পত্রিকায় যদি কাজ করো, বা কোনো বিগ FM এর মতো রেডিও স্টেশনে চাকরি করো, বা আমি বলছি না বড় বড় নাম তোমাদের বোঝানোর জন্য, ছোটোখাটো চ্যানেলও কিন্তু প্রেস কার্ড দিয়ে থাকে, তাদের দেওয়া সেই অধিকার বা রাইট রয়েছে। কিন্তু অবশ্যই প্রেস কার্ড রাইট তাদেরই রয়েছে যেই সমস্ত চ্যানেলগুলো কিন্তু অবশ্যই রেজিস্টার্ড বা অথরাইজড। বা রেজিস্টার্ড বা অথরাইজড কী থাকবে, তাদের কিন্তু অথরাইজড একটি
মানে লাইসেন্স থাকবে বা তার ডকুমেন্টেশন থাকবে। ফর দ্য এক্সাম্পল, আমি একটা ইউটিউব চ্যানেল চালাই, ইউটিউব চ্যানেলে তুমি ভিডিও দেখছো, এখানে আমি এডুকেশন রিলেটেড ভিডিওস দিয়ে থাকি, ঠিক আছে। এবার এই ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমার কোনো চ্যানেলের কোনো আলাদা করে লাইসেন্স করে দরকার লাগে না, কারণ ইউটিউবে আমি ইন্ডিভিজুয়াল একটা কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউব থেকে একটা ইউটিউব লাইসেন্স রয়েছে। এছাড়া কিন্তু এরকম এডুকেশন ভিডিও করার জন্য আমার কিন্তু ওইভাবে কিন্তু কোনো পারমিশন আলাদা করে নেওয়ার দরকার নেই, আমি ভিডিও বানাচ্ছি তোমার দিচ্ছি। কিন্তু আমার মাথায় ভূত চাপলো, আমি কি করলাম, ইউটিউবে একটা চ্যানেল খুলে বসলাম, সেখানে আমি কোট পরে খবর পড়তে বসলাম এবং আমি বললাম দেখো আমি কিন্তু নিউজ চ্যানেল চালাচ্ছি বলে তোমাদের মতন 10 জন 20 জনকে যারা আমাকে বিশ্বাস করে তাদের ডেকে বললাম দেখো আমার ইউটিউবে একটা নিউজ চ্যানেল রয়েছে, প্রত্যেকে তোমরা 5,000 টাকা করে দাও, আমি তোমাকে একটা করে প্রেস কার্ড গলায় ঝুলিয়ে দিচ্ছি। এটা কিন্তু হবে একটা ফ্রড, এটা কিন্তু একটা স্ক্যাম, এটা একটা চিটিংবাজি, যেটাকে বাংলা ভাষায় বলা হয়ে থাকে। কেন চিটিংবাজি হবে? কারণ আমার এই চ্যানেলটি কিন্তু রেজিস্টার্ড চ্যানেল নয়। ইউটিউবে রেজিস্ট্রেশন থাকা মানে এটা কিন্তু এই নয় সেটি ইউটিউবে একটা গ্লোবাল রেজিস্ট্রেশন দেয়। ইউটিউব কিন্তু বোঝেন এটা কী চ্যানেল। ইউটিউবের চ্যানেল খুললেই, যে কেউ চ্যানেল খুললেই একটা অটোমেটিক একটা গ্লোবাল রেজিস্ট্রেশন ইউটিউবের ভেতরে ক্রিয়েট হয়ে যায়, সেইটা কিন্তু এই নিউজ চ্যানেলের রেজিস্ট্রেশন নয়। তো নিউজ চ্যানেলের রেজিস্ট্রেশন বা একটা পত্রিকার রেজিস্ট্রেশনের জন্য একটা প্রপার সিস্টেম, প্রপার ডকুমেন্টেশন দরকার। সরকারের কাছে এনলিস্ট করতে লাগে, প্রেস ক্লাবে গিয়ে তার নথিভুক্ত করতে লাগে, এবং দেখবেন শয় ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, যারা রীতিমতন কিন্তু কাজ করছে। সেই কাজ করাটা আমি বলছি না ভুল বা ঠিক, তারা তাদের মতন করছে, দ্যাটস ওয়েল অ্যান্ড গুড, তারা ভালো কাজ করছে। বা তারা যদি কোনো প্রেস কার্ড ইস্যু করে, মানে তারা ফেসবুকে পেজ খুলে যদি একটা প্রেস কার্ড দিয়ে দেয়, একটা প্রেস কার্ড তার ফেসবুকের পেজ নাম কথার কথা বলছি, মানে XYZ নিউজ, কারণ XYZ নিউজ বললাম, ওর নাম দিচ্ছি XYZ নিউজ চ্যানেল, একটা ফেসবুকে নিউজের পেজ করলাম, আমি নিয়মিত খুব মানে প্রত্যেক দিন খুব সিরিয়াসলি সেখানে আমি নিউজ দিচ্ছি, তথ্য দিচ্ছি, বা ইউটিউবে নিউজ চ্যানেল করলাম, তথ্য দিচ্ছি, এর মানে এইটা নয় যে এটা রেজিস্টার্ড চ্যানেল হয়ে গেল। পশ্চিমবঙ্গের বুকে বা বাংলাদেশের বুকে বা ভারতবর্ষের বুকে রেজিস্টার্ড চ্যানেল কিন্তু এটা হলো না। সেক্ষেত্রে কিন্তু প্রেস কার্ড দেওয়ার অধিকার কিন্তু আমার থাকবে না। অবশ্যই প্রেস কার্ড দেওয়ার আগে এই লিগাল ডকুমেন্টসগুলো দেখে নেবেন, আপনি যে প্রেস কার্ডের মধ্যে রয়েছেন সেই প্রেস কার্ডটির মধ্যে এগুলো লেখা আছে কিনা। এবার আমি কেন প্রেস কার্ডটি উল্টে রেখেছি বলতে পারো, স্যার আপনি আপনার প্রেস কার্ডের ডিটেলসটা দেখান, কারণ প্রেস কার্ড এটা খুব নিজস্ব ব্যক্তিগত বিষয়, এখানে অনেক ইনফরমেশনস থাকে, যে ইনফরমেশনসগুলো মানে একেবারে মানে নিজস্ব ব্যক্তিগত ইনফরমেশন, আমি চাই না সোশ্যাল মিডিয়াতে এভাবে সেগুলোকে উজাড় করে দিতে, রাইট। তো মানে প্রাইভেসি পলিসিগুলো একটা বিষয়, তাই আমি প্রেস কার্ডটা উল্টে রেখেছি। এটা আমার কাছে প্রেস কার্ড রয়েছে, এটা অথেন্টিক একটি নিউজ চ্যানেলের প্রেস কার্ড, আমার বন্ধুর একটি ওয়েব পোর্টাল, যেখানে আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি। আগে যখন বড় চ্যানেলে চাকরি করতাম, 3টে স্যাটেলাইট চ্যানেলে চাকরি করেছি, তখন সেই চ্যানেলের প্রেস কার্ডগুলো ছিল। যখন আমি চাকরি ছেড়ে দিয়েছি, প্রেস কার্ডগুলো কিন্তু সসম্মান আমি গিয়ে জমা দিয়ে দিয়েছি, যে আপনাদের প্রেস কার্ড রাখুন আপনাদের কাছে, আমি চাকরি ছেড়ে দিলাম, রাইট। তো এই হচ্ছে প্রসেস। তো প্রেস কার্ড দু ধরনের হয়ে থাকে, দেয়ার আর 2 টাইপস অফ প্রেস কার্ড, ওকে। তা যেটা প্রথমে বলছিলাম যে আপনারা কিন্তু এরকম কোনো খপ্পর, চিটিং বা ধাপ্পাবাজের পাল্লায় পড়বেন না যে টাকা দিয়ে প্রেস কার্ড পাওয়া যায়। তো প্রেস কার্ড হয় দু রকমের। প্রেস কার্ড দু রকমের কী হয়, একটা হচ্ছে আপনি যেই নিউজ চ্যানেলে চাকরি করছেন সেটি যদি একদম অথরাইজড নিউজ চ্যানেল হয়, সে আপনাকে প্রেস কার্ড মানে অফিসের যে আই কার্ড আপনাকে দেবে, সে ওটার মধ্যে প্রেস লেখা থাকবে, আই কার্ড পেতে পারেন। আরেকটি দেখা হচ্ছে সরকারি প্রেস কার্ড। সরকারি প্রেস কার্ডটা কি, একটু যেটা সিনিয়র পর্যায়ে চলে যায়, যারা জার্নালিস্ট হয় তাদেরকে কিন্তু সেই রাজ্যের বা সেই দেশের সরকার এর তরফ থেকে প্রেস কার্ড দেওয়া হয়, রাইট। সেই সরকার বা প্রেস কার্ড দেয়, তার ভিত্তিতে অবশ্যই চ্যানেলে সেখান থেকে একখানা মানে এক্সপিরিয়েন্স কাজ করতে 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 একটা এক্সপিরিয়েন্স যখন হয়ে যায়, প্রেস ক্লাবে যখন তিনি এনলিস্টেড সাংবাদিক, সবাই তাকে চেনে জানে, সেই সূত্রে যখন সরকার কাউকে প্রেস কার্ড দিতে পারে। অনেকে কিন্তু সরকারি প্রেস কার্ডকে অ্যাক্রিয়েশন কার্ড বলেও চিহ্নিত করে থাকেন। অবশ্যই এটা কিন্তু চাইলেই পাওয়া যায় না। এই ব্যাপারে আমি ধাপ্পাবাজি কেস দিয়েছি, অনেকে বলেছে তুমি নবান্ন থেকে তোমাকে প্রেস কার্ড দেবো 5,000 টাকা দিন বলে এরকম টাকা পয়সা নিয়ে যায়, ভাবা এরকমভাবে কিন্তু প্রেস কার্ড পাওয়া যায় না। এগুলো মিথ্যা কথা, এগুলো বুঝতে হবে তোমাকে, ঠিক আছে। নাচতে নাচতে 5,000 টাকা দিয়ে দিলে আমি সরকারি প্রেস কার্ড পাবো, মানে কেউ এরকম পাগল না 5,000 টাকার জন্য সরকারি তোমার প্রেস কার্ড তোমাকে দেবে, রাইট। এগুলো ফ্রড। প্রেস কার্ড পাওয়ার জন্য কী করতে হবে, দেখো প্রেস কার্ড পাওয়ার জন্য তোমাকে কী করতে হবে, তোমাকে পড়াশোনা করে সাংবাদিক হিসেবে কোনো টেলিভিশন চ্যানেলে চাকরি করতে হবে, এবং ওরকম টেলিভিশন চ্যানেল থেকে তোমাকে প্রেস কার্ডটি পেতে হবে তোমার কাজের বিনিময়ে। এবার প্রত্যেকটা প্রেস কার্ডের কিন্তু একটি মানে স্টার্টিং ডেট এবং ক্লোজিং ডেট, মানে একটা ভ্যালিডিটি থাকে, একটা ডিউরেশন থাকে। 11 মাস হতে পারে, 1 বছর হতে পারে, একটা ভ্যালিডিটি বা ডেট থাকে। সেই ভ্যালিডিটি বা ডেট অনুযায়ী সেই প্রেস কার্ড থেকে কিন্তু তোমাকে দেওয়া হবে বা তোমাকে কিন্তু জানানো হবে, মানে এই টাইম থেকে ওই টাইম পর্যন্ত সেই প্রেস কার্ডটির মানে ওভারঅল আমাদের মানে ভ্যালিডিটি। তো ওই পরে প্রেস কার্ডটি এক্সপায়ার হয়ে যায়, ওই এক্সপায়ারি ডেটের পরে ওই সংস্থা তোমাকে নতুন আবার প্রেস কার্ড ইস্যু করবে নতুন বছরে। এটা হচ্ছে প্রেস কার্ডের ওভারঅল সিস্টেম, ওভারঅল পদ্ধতি। আশা করি প্রেস কার্ড নিয়ে সমস্ত তথ্য দিতে পেরেছি। কোনো পয়সা লাগে না প্রেস কার্ড করতে, তুমি যেই চ্যানেলে চাকরি করবে সেখান থেকে তুমি কিন্তু প্রেস কার্ড অনায়াসে পেয়ে যাবে। এই ছিল আজকে ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে। ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।